ভিডিও করলে সমস্যা কথা আপনারা রাইটে আছেন না। এটা আমার কাস্টমার বুঝতেছি না। আসসালামু আলাইকুম, আমার নাম সালমান আল রাকিব। আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের একজন নিয়মিত স্টুডেন্ট, পঞ্চম সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টে। আজকে রাত 11টায় আম্মু হঠাৎ বাসায় অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হওয়ার পর আমি আম্মুকে নিয়ে ফেনী সদর হসপিটাল 250 শয্যা হসপিটালে নিয়ে আসি। তারপরে ইমার্জেন্সি ওয়ার্ডে চেক করার পর পালস, প্রেশার, ডায়াবেটিস ওইগুলো চেক করার পর আম্মুকে নতুন ভবনের 6 তলায় অ্যাডমিট দেওয়া হয়। অ্যাডমিট দেওয়ার পর 6 তলায় নিয়ে যাওয়ার পর আমরা দেখি 6 তলায় কোনো বেড খালি নাই, প্লাস নিচে রাখার জন্য বলছেন, নিচে রাখারও কোনো ওয়ে ছিল না। তারপর আমরা এই 4 তলায় কেবিন ব্লকে যাই। কেবিন ব্লকে যাওয়ার পর ওইখানে নার্সদের জিজ্ঞেস করি, আপু কি কেবিন আছে কিনা। ওনারা বলছে যে কেবিন কোনো কেবিন নাই। তারপর আমি কেবিনগুলো চেক দেওয়ার পর দেখতেছি তো কয়েকটা কেবিনে তালা লাগানোর পর আমি জিজ্ঞেস করছি যে আপু কেবিন তো কয়েকটাই তালা লাগানো, কেবিন তো আছে। ওনারা বলছে যে ওইগুলা হসপিটাল কর্তৃপক্ষের কেশিয়ার দ্বারা বুকিং দেওয়া হয়েছে। তারপর আমি ভিডিও চালু করে ওনারা জিজ্ঞেস করতেছি যে এরকম সদর হসপিটালে এরকম কোনো নিয়ম আছে কিনা আগে থেকে বুকিং দেওয়ার। তারপরে ওনারা ভিডিও ধারণকৃত অবস্থায় আমার হাত থেকে নার্স জোরপূর্বক ফোন ছিনিয়ে নেয়। তারপর পুলিশ ফোন দিছে, ওইখান থেকে কনস্টেবল শিবাত স্যার আসছে। শিবাত স্যার আসার পরে বলছে যে সবার ফোন জব্দ করে নিয়ে নিছে। তারপরে অফিসার ইনচার্জ আসছে। অফিসার ইনচার্জের নাম আমি অবগত না, সিভিল ডিসি ছিল। তারপরে নজরুল মনে হয় এরকম কিছু বলছে। তারপর উনি আসি আমার 2টা ফোন নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে আমি বলছি যে আমার ফোন কেন নিছেন। ওইটা বলছে যে ওই ফোন 2টায় ভিডিও আছে, ওইটা ডিলিট করা হবে। এইটুকুর পর ওইখানে আমাকে নিচে ফাটাই দেওয়ার পর আম্মুকে গ্যাস্ট্রিকের একটা ইঞ্জেকশন দিছে। ইঞ্জেকশন দেওয়ার পর বলতেছে এখানে আপাতত কোনো চিকিৎসা হবে না, আপনারা বাইরে কোথাও নিয়ে যান। এখন আমরা আম্মুকে হার্ট ফাউন্ডেশন নিয়ে এসেছি। এই ঘটনার পর আমার আম্মুর এই অবস্থা থাকার পরেও আমি ফেনী সদর হসপিটালে কোনো চিকিৎসা পাই নাই। বাধ্যগতভাবে আমাকে এখানে নিয়ে আসতে হয়েছে। আম্মুর এই অবস্থা দেখেই আমি এখন হার্ট ফাউন্ডেশন নিয়ে এসেছি। আজকে সদর হসপিটাল হচ্ছে সাধারণ মানুষের জন্য সরকারিভাবে চিকিৎসা সুব্যবস্থা। এখানে আমি ভুক্তভোগী, আমার আম্মুকে নিয়ে আমি কোনো চিকিৎসা পাই নাই। কিন্তু হয়তো পারে এই কেবিনের সিন্ডিকেট বা যে কোনো সিন্ডিকেট সরকারি হসপিটালে এটা বাংলাদেশের নাগরিক একটা আস্থা সরকারি সেবার জন্য। কিন্তু আজকে আমার সাথে যে ঘটনা ঘটছে, আমার আম্মুর চিকিৎসা আমি পাই নাই। আমি চাই যে এটার একটা সুষ্ঠু প্রশাসনিক কাছে দাবি জানাচ্ছি যে এটার একটা সুষ্ঠু বিচার চাই, যাতে আজকে যেটা